ফ্যাসিবাদী শেখ হাসিনা পতনের পর থেকে বিভিন্ন মাধ্যম থেকে সেগুলো সংস্কার করার দাবি উঠে আসছে। সেই দাবিগুলোর মধ্যে একটি দাবি হলো শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবি। এই দাবিগুলো আগেও উঠে এসেছে কিন্তু সফল হতে দেয়নি। শ্রমিকদের এই আন্দোলনকে কেন্দ্র করে আজ 14 সেপ্টেম্বর রোজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, একটা ফ্যাসিবাদী সরকারের সময় মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলতে পারেনি, তারা যেই বঞ্চনার শিকার হয়েছে তা নিয়ে কথা বলতে পারেনি। আমরা দেখেছি শ্রমিকরা তাদের অধিকার নিয়ে যতবারই আন্দোলন নেমেছে তাদের উপর গুলি করা হয়েছে। গত বছর আমরা দেখেছি সেখানে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। শ্রমিকদের সাথে কথা বলে সমস্যাগুলো সমাধান করবে তা আমরা বিগত দিনে দেখিনি। সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়ায় বাকি সবার মতোই শ্রমিকরাও তাদের বঞ্চনার কথাগুলো বলছেন। আমরা সেটাকে অবশ্যই স্বাগত জানাই এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা একটি শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করেছি। গতকাল থেকে তারা কাজ শুরু করেছেন এবং ইতিমধ্যেই একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে। সেখানে আমরা আপনাদের অভিযোগ পাচ্ছি। সেই অভিযোগগুলোকে সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং মন্ত্রণালয় কাজ করে যাবে। এই ভাষণকালে তিনি বলেন, আমার প্রত্যেক শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু একটি নতুন সরকার গঠন হয়েছে এবং নতুন পরিবর্তন এসেছে, আমরা এসেছি, আমাদের উপর ভরসা রাখুন। আমরা যে নতুন অভিযোগ সংগঠন তৈরি করেছি সেখানে আপনাদের অভিযোগ পেশ করুন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে সেটার সমাধান করা যায় আমরা সেই ব্যবস্থা করব। এতটুকু ভরসা আমাদের উপর রাখুন। যাদের স্যালারি আটকে আছে, বকেয়া বেতন আটকে আছে, সেটাকে আগে অ্যাড্রেস করতে হবে এবং তার সমাধান করতে হবে। তিনি বলেন, আমাদের সকলের এক হয়ে কাজ করতে হবে। এখানে যারা আছেন, শ্রমিক, মালিক, সরকার, আরো যে পক্ষ আছেন, সকলে এক হয়ে সমস্যার সমাধান করব আমরা। এবং এই ভাষণে তিনি মালিকদেরকে বলেন, শ্রমিকদের তাদের সঠিক এবং ন্যায্য অধিকার দিয়ে দিন। এতে তারা আপনাদের কোম্পানির উপর বিপক্ষ কেউ হামলা করতে আসলে শ্রমিকরাই তা রুখে দিবে। কারণ কোন শ্রমিকই চায় না তাদের কোম্পানির উপর হামলা হোক, কারণ কোম্পানি ভালো থাকলে তারাও ভালো থাকবে। আপনারা শুধু শ্রমিকদের ন্যায্য অধিকারগুলো দিয়ে দিন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।